ফ্রি হ্যান্ড প্রিন্টের নতুন আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডার্ক কাপড়ে কাজ করার টেকনিকটা দেখব। এর প্রথম ক্লাসে হচ্ছে আমরা স্বাভাবিক যে বেসিক জিনিসগুলো থাকে হ্যান্ড প্রিন্ট করার জন্য সেগুলো দেখেছিলাম। আজকে একটু ব্যতিক্রম বা আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব। শুরুতেই আমি বলে রাখি, আমি এখানে একটা ভয়েল কাপড় ইউজ করেছি। এটা কটনের একটা ধরন। তো আমি এখানে কোনো পেন্সিল আর্ট করিনি। আপনাদের যদি মনে হয় যে আঁকতে কষ্ট হবে তাহলে আপনার পেন্সিল আর্ট করে নিতে পারেন। আমি ডিরেক্ট হচ্ছে ফুলটা কালার দিয়ে এঁকে ফেলেছি, কারণ আমি একটু শর্টকাট চাচ্ছিলাম। এখন আমি বলি, একটা লাইট কালার কাপড় বা সাদা এই টাইপের কাপড়গুলোর সাথে ডিপ যে কোনো কাপড়ের কী তফাৎ বা কাজ করতে কী সমস্যা হয়। লাইট কালারের কাপড়গুলোতে আপনি যেইভাবে ইচ্ছা রং ইউজ করতে পারেন, অ্যান্ড সেম সেই রংটাই আপনার আসবে। বাট ডিপ কালার কাপড়ে আপনি যদি ডিরেক্ট কালার ইউজ করেন তাহলে সেম কালারটা আসবে না। শুকানোর পর অনেক চেঞ্জেস আসবে। অনেক সময় কালারটা ডার্ক দেখাবে, অনেক সময় লাইট হয়ে যাবে, অনেক সময় ফুটবেই না। এই টাইপের প্রবলেমগুলো হয়ে থাকে। বিশেষ করে ডিপ কালার কাপড়ে ডিপ কালার দিয়ে কোনো কাজ করলে সেটা একদমই ফুটতে যায় না। এর সমাধান হিসাবে আমরা নিচে হচ্ছে হোয়াইট কালার দিয়ে একটা বেস করি, দেন উপরে এটা শুকানোর পর অন্য কালার অ্যাপ্লাই করি। এতে করে হচ্ছে নিচে বেসটা থাকার কারণে একদম সেম সেই কালারটাই ফুটে ওঠে। এতক্ষণ হচ্ছে আমি সংক্ষেপে সম্পূর্ণ ব্যাপারটা বলে দিলাম। এবার আমরা একটু ডিটেলসে যাই। আমি এখানে যেহেতু কটন ফ্যাব্রিক ইউজ করতেছি সেই জন্য আমার কাজ করতে ইজি হচ্ছে, বাট অর্গানজা, মসলিন ওইগুলোতে কাজ করা আরেকটু টাফ হয়ে থাকে। সেগুলো ক্রমান্বয়ে আমরা ধাপে ধাপে পরের ক্লাসগুলোতে দেখব। শুরুর দিকটা সহজ করে স্টার্ট করব, এটা আগে থেকেই বলা ছিল। যারা একদম নিউ তাদের জন্য কোনো প্রবলেম না হয়, শুরুর ক্লাসগুলো আমি সেভাবেই দিচ্ছি, একদমই সহজ ওয়েতে। আমি এখানে রেডি কালার দিয়ে কাজ করতেছি, সেই জন্য এক্সট্রা কোনো ঝামেলা নেই রং করার বা রং গোলানোর মিক্সিংয়ের। আপনারা যারা নতুন, আপনারা এই ঝামেলায় না গিয়ে সরাসরি রেডি কালার ইউজ করতে পারেন। কালার থেকে শুরু করে তুলি, এক কালার শাড়ি, পাঞ্জাবি আপনারা আমার পেজেই পেয়ে যাবেন। আমি ক্যাপশনে হচ্ছে পেজের নামটা মেনশন করে দিয়ে, প্লিজ চেক আউট করে নেবেন। আর যা প্রয়োজন সব কিছু আপনারা একবারে একটা কম্বো প্যাকেজ হিসেবেও নিতে পারেন। এর বাহিরেও যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চান না, অন্য কোনো শপ থেকে নিতে চান, বা আপনাদের কোনো ফেভারিট অনলাইন পেজ থাকতে পারে, যেখানেই থাকুক না কেন চেষ্টা করবেন প্রথম দিকে রেডি কালারগুলো নেওয়ার জন্য। আমি এখানে সম্পূর্ণ যে আর্টটা করেছি সবটা হচ্ছে বেস কালার দিয়ে নিয়েছি, অ্যান্ড বেস কালার দিয়ে আমি সাথে সাথেই কিন্তু উপরে কালার করতেছি না। এটা শুকানোর জন্য আমি পর্যাপ্ত সময় দিয়েছি। যখন আমি দেখলাম যে ড্রাই হয়ে গেছে, আপনারা হচ্ছে বেস কালারটা করে রেখে দিবেন। তারপরে হচ্ছে হাত দিয়ে একটু ঘষা দিবেন। যদি দেখেন যে আপনার হাতে কোনো রকম রং ভরছে না বা কোনো ধরনের ছিপছিপ ভাব হাতের মধ্যে লেগে যাচ্ছে, এরকম ভাব নিয়ে একদম ড্রাই হয়ে গেছে, তখন হচ্ছে এর উপর সেকেন্ড লেয়ারটা অ্যাপ্লাই করবেন। এটা যে কোনো কালারের ক্ষেত্রেই। এবার আমি আরেকটা প্রবলেমের কথা বলি। আমি আগে যেহেতু অনেকগুলো ফ্রি ক্লাস দিয়েছি, তখন সেই ক্লাসে যে প্রবলেমগুলো স্টুডেন্টদের কাছ থেকে পেতাম বা যারা নতুন তাদের কাছ থেকে পেতাম, সেগুলো সম্পর্কেও কথা বলতেছি। আপনাদের যাদের যেই ব্যাপারে প্রবলেম হবে বা যেই ব্যাপারে বুঝতে অসুবিধা হবে, আপনারা হচ্ছে কমেন্ট করবেন। আর প্রত্যেকের কমেন্ট আলাদা আলাদা করে ফাইন্ড আউট করা খুবই কষ্টকর, মাঝে মাঝে মিস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি ইনবক্স করতে পারেন, বা আমাদের মেসেঞ্জার গ্রুপ তো আছে, যারা জয়েন হননি আমাকে ইনবক্স করেন, ইনশাল্লাহ আমি জয়েন করে দিব। বাট একটু টাইম দিবেন, কারণ এখন প্রচুর আপুরা হচ্ছে জয়েন হচ্ছেন। এখন আমি আগের একটা স্টুডেন্ট বা আগের এটা কমন প্রবলেম ছিল, যারা বলতো যে আপু আপনি বেস কালারটা দিয়েছি, দেওয়ার পরে কালার করতেছি বাট তাও কালারটা আসতেছে না। এটা কেন হয়? এটা মেনলি হয় যখন আপনারা বেস কালারটা দিয়ে একটু অপেক্ষা করেন না। শুকানোর আগে হচ্ছে উপরে যে কালারটা দেওয়ার কথা বা যেটা দেওয়ার ইচ্ছা সেটা অ্যাপ্লাই করে দেন। এতে করে আপনার নিচের যে বেস কালার সেটার রঙটাও ড্রাই হয় নাই, সেটাও এখনও আছে, উপরের কালারটাও আছে, দুটা একসাথে হচ্ছে মিশে যায়। মিশে যাওয়ার ফলে হচ্ছে আপনার উপরের কালারটা আসে না, নিচের কালারের সাথে মিক্সড হয়ে দুইটা হচ্ছে নতুন একটা শেড তৈরি হয়ে যায় কখনো কখনো। আবার কখনো কখনো আপনার যে এক্সপেকটেশন থাকে লাইট একটা কালার আসবে, সেই এক্সপেকটেশন অনুযায়ী আসে না। তো চেষ্টা করবেন যেন ড্রাই করে নিতে পারেন। এরপরে একটা প্রবলেম হচ্ছে বেস কালার ডাবল দিলে কাপড়টা শক্ত হয়ে যায়। এটা খুবই কমন প্রবলেম, অ্যান্ড এটা নিয়ে
আলাদা করে করার কিছুই নেই। রেডি কালারগুলোতে সফটনার অলরেডি ইউজ করা থাকে। তারপরেও আপনার যদি মনে হয় যে খুব বেশি ড্রাই হার্ড হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে, আপনার রঙটাকে একটু পাতলা করে নেবেন। সাথে একটা এনকে রাখবেন সবাই রঙটাকে পাতলা করার জন্য। এনকে অবশ্যই রঙকে টেকসই করে। চাইলে তো পানি দিয়েও পাতলা করা যায়, বাট এনকে ভালো। এনকে ইউজ করার ট্রাই করবেন। এখন আমি একটা সহজভাবে বোঝাই। আপনি যখন একটা কাপড়ে একটা লেয়ার দিলেন, তখন উপরে একটা লেয়ারের জন্য এটার থিকনেসটা একটু বাড়লো। সেকেন্ড আরেকটা লেয়ার দিলেন, আরেকবার থিকনেস বাড়লো। তো এইভাবে করে কাপড়টা শক্ত হয়ে যায়। এখন আপনি যতই সফটনার ইউজ করেন বা যতই হচ্ছে প্রসেস করে কালারটাকে পাতলা করে দেন, কিছু না কিছু চেঞ্জ আসবেই। একটু হলেও চেঞ্জ আসবে, একটু হলেও শক্ত হয়ে যাবে। এটাই খুব স্বাভাবিক। আড়ং বলেন, বিভিন্ন বড় বড় ব্র্যান্ড বলেন, তাদের কাপড়গুলো অনেকটাই সফট হয়। ওরা কিন্তু প্রচুর হ্যান্ডওয়ার্ক করে, তারপরেও ওদের কাপড়টা সফট হয়। এটার কারণ হচ্ছে ওরা অনেকভাবে প্রসেস করে, অনেকভাবে ওয়াশ করে, মানে অনেক ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে ওরা কাপড়টা মার্কেটে আনে। সেজন্য কিছুটা হচ্ছে ওদেরটা সফট থাকে, বাট লক্ষ্য করলে দেখবেন একদম নর্মাল কাপড়ের মতো সফট থাকে না, একটু হলেও এটার প্রভাব থাকে। স্বাভাবিকভাবেই আপনি একটা জিনিসের উপর আরেকটা জিনিস অ্যাপ্লাই করতেছেন, এটার প্রভাব একটু হলেও থাকবে। তো মেইন কথা হচ্ছে, যদি প্রভাবটা একটু কমাতে চান সেক্ষেত্রে কালারটাকে একটু পাতলা করে নেবেন। বাট এখানে আরেকটা প্রবলেম, আমি এখানে নিচের যে লেয়ারটা দিয়েছি সাদা রং দিয়ে, সেটা দেখবেন মোটামুটি ঘন ছিল। আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি। এটার কারণ হচ্ছে আমার বাইরের আউটকামটা যেন সুন্দর আসে, সেজন্য আমি একটু ঘন করে দিয়েছি। ঘন করে দিলে আবার আপনার কাপড়ের যেই থিকনেসটা সেটা বাড়বে, এটাও খুবই স্বাভাবিক। তো চেষ্টা করবেন যেন একটা ব্যালেন্সে রেখে কাজ করতে পারেন। আর ঘন করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে, আপনি একটা লেয়ার দিলেই হচ্ছে কালারটা সুন্দর করে ফুটে। অনেক সময় ২-৩টা লেয়ার দিলেও কালার ফুটতে চায় না, সেটার কারণ হচ্ছে কালারটা খুবই পাতলা থাকে। নিচের যেই মানে বাহিরের যেই কালারটা ভিতরে থাকে সেটাও হচ্ছে ফুটে ওঠে। আপনি যেখানে কাজ করতেছেন সেই কালারটাও কিন্তু এটার মধ্যে ফুটে ওঠে বা এটার মধ্যে সেটার প্রভাব পড়ে। তো চেষ্টা করবেন ঘন করে কাজ করার জন্য। এটার জন্য অবশ্যই একটু থিকনেসের প্রবলেমটা হতে পারে। আমি আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে সলভ করার, অথবা নেক্সট ক্লাসগুলোতে এই বিষয়ে আলোচনা করার। এখন হচ্ছে তুলির ব্যাপারে একটু কথা বলি। আগের ক্লাসেও বলেছিলাম, বাট তাও দেখলাম যে এই ব্যাপারেও অনেকে জানতে চাচ্ছেন। তুলির ব্যাপারটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি যেহেতু ক্লাস করাই, আমি জানি এখানে ম্যাক্সিমাম আপুরাই স্টুডেন্ট, এবং স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন যেন কম প্রাইসে তুলি নিতে পারেন, আহামরি অনেকগুলো স্টক না করতে হয়। তো এক্ষেত্রে আমি একটা তুলি দিয়েই বেশিরভাগ কাজ করি। 0 সাইজটা দিয়ে 00 নিয়ে থাকি ম্যাক্সিমাম টাইম, যেন একটা ব্যালেন্সে থাকে। তো আপনারা যারা মনে করেন যে বাজেট কম, আপনারা এই তুলিটাই ইউজ করতে পারেন। সামনের ক্লাসগুলোতেও দেখবেন আমি 2-3টার বেশি তুলি খুব একটা ইউজ করি না। আমার এটা পার্সোনাল পছন্দ, বাট তুলির যে ভ্যারাইটি থাকে সেগুলো অবশ্যই কাজের। একেকটা কাজের উপর একেক রকম তুলি সুন্দর করে সুইটেবল হয়, বা একটা কাজ এক এক ধরনের কাজ এক ধরনের তুলি দিয়ে করলে ভালো। যেমন পাতা আঁকার জন্য পাতা শেপের তুলি আছে, সেটা দিয়ে পাতা আঁকা খুব ইজি। ছোট ছোট পাতাগুলো, বড়গুলোর কথা বলছি না। আমি এখন যেটা দিয়ে কাজ করছি, আ এটা মূলত লাইন আঁকার জন্য বা লাইনারের জন্য খুবই ভালো। বাট আমি এখানে বড় কাজগুলোও করতেছি। আমি ফিনিশিং ভালো আনার জন্য বড় কাজগুলো ছোট তুলি দিয়ে করতেছি। কিন্তু সেম কাজটা যখন আপনারা বড় বড় করে করবেন, একটা শাড়িতে করবেন, 14 হাতের 12 হাতের একটা শাড়িতে করবেন, তখন এই চিকন তুলি দিয়ে আপনি কাজ করে শেষ করতে পারবেন না, বা হচ্ছে কাজ করে পোষাবে না, অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা একটা স্টকে বড় তুলি রাখতে পারেন। তো আমার মনে হয় ডার্ক কাপড় নিয়ে আমার যা বলার দরকার, যতটুকু আমি জানি পার্সোনালি আমি শেয়ার করেছি। এবার হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করেন। তাহলে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আসলে সমস্যা হচ্ছে। শুধুমাত্র ক্লাস দেখে মুখের কথায় কিন্তু কাজ শেখা যাবে না। হাতে কলমে না শিখতে পারলে আসলে দিন শেষে কোনো লাভ নেই। নরমালি আপনি ক্লাস দেখতেছেন, আমার কথা শুনতেছেন, ভাবতেছেন পরে দেখবেন। পরে দেখবেন অনেক ঝামেলা শুরু হয়ে যাবে। দিনেরটা দিনে শেষ করেন, তাহলে আই হোপ অনেকটা ইজি হবে। অনেক আপুরাই হচ্ছে রং তুলি অর্ডার করে রেখেছে আমার কাছে শুধুমাত্র কাজটা প্র্যাকটিস করার জন্য।
আর এর বাহিরে হচ্ছে ব্ল্যাক কালার কাপড়ের বাহিরেও যেকোনো ডার্ক কালার কাপড়েও একদমই সেম প্রসেস। আমি সর্বোচ্চ ডার্কটা যেন দেখাতে পারি সেজন্য ব্ল্যাক কালার কাপড় নিয়েছি। এর বাহিরে ধরেন নেভি ব্লু হতে পারে, মেরুন টাইপ হতে পারে, খুব ডিপ পার্পল হতে পারে। সবগুলো কাপড়েই কিন্তু কাজের প্রসেস একদমই সেম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।